এই আমি গরম পড়েছে, এত গরমের মধ্যে আমি দিনে 6খানা কোকাকোলার বোতল আমি শেষ করেছি। 10 টাকা করে যে কাঁচের বোতলগুলো হয় ওইগুলো। এবার তো আমার ঠান্ডা, সর্দি আর অন্যান্য লিভারের সমস্যা হয়েই চলেছে। ব্যাস থামাচ্ছেন, 10 টাকাই নিয়েছেন। আমি বলেছি 6টা। ও 6টা। গরমের সময় ম্যাজিক দেখাতে দেখাতে কলসিতে ভূতনাথ বাবার নাম স্মরণ করতে করতে জল খেলাম। আর এই ঠান্ডা জিনিস চোখের সামনে পড়লে আর কি লোভ সামলানো যায়? আপনারা বলুন, কি ঠিক বলছি তো? আচ্ছা, আপনারা কেউ খান না কোল্ড ড্রিঙ্কস? কেউ খান না? সবাই খায়, এখন গরমের সময় সবাই খাচ্ছে। আচ্ছা, তুমি খাও না শুধু? হ্যাঁ, তুমি খাও না? আমি খাই। আচ্ছা, আমিও খাই, কিন্তু আমি খাওয়া যেহেতু ছেড়ে দিয়েছি, তাই একদিন স্কুলে বন্ধুরা আমাকে ডেকে বললো, রাজদীপ এই কোকা কোলাটা তোকে গিফট করলাম, খা। আমি বলেছি একদমই না, আমার যে পরিণতি হয়েছিল আমি আর খাবো না। তো আমি যেহেতু ম্যাজিশিয়ান, এটা ম্যাজিক আমি দেখাতে পারি, তো দেখা যাক এটা কি আসল। বলো তো, এই কোকা কোলাটা কি আসল? আসল তো? হ্যাঁ। এত নড়ছে, দূরের দর্শকরা দেখতে পাচ্ছে না বলে তোমাকে ডাকলাম। নড়ছে? নড়ছে তো? হ্যাঁ। এবার দেখা যাক কোকা কোলার এই ফাঁকা চোঙটা দিয়ে কি করতে পারি। মিউজিক না, দরকার নেই। এটা সম্পূর্ণ খালি তো? দেখা যাক এবার আমরা কোকা কোলাটাকে কি করতে পারি। 1 2 3 এন্ড ওয়াও, সুন্দর একটা ফুলে পরিণত হলো। এবারে আমরা এই কোকা কোলাটাকে আমার জীবন থেকে এরকম ম্যাজিক দেখিয়ে ভ্যানিশ করে দিয়েছিলাম। তো এই ছোট ভাইটা যেহেতু সাপোর্ট করলো যে না, এটা সত্যিকারেরই একটা কাঁচের বোতল, সেই ভয়ঙ্কর পরীক্ষা করব, সেই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। না না, ওখানে তরোয়াল ঢুকে যাবে মাথার মধ্যে দিয়ে, তারপরে মাথাকে আমরা ভ্যানিশ করে দেবো এবং দেখাবো ধর থাকবে তো মাথা থাকবে না, সবাই মিলে।
সেই ভয়ঙ্কর দৃশ্য। দেখা যাক এতক্ষণে এতক্ষণে কি হতে পারে, এতক্ষণে কি হতে পারে। মাথাটি সম্পূর্ণ টুকরো টুকরো, রক্তে বিবর্ণ মুখ, আর সেই আর্তনাদ, সেটা আপনাদের সামনে আজকের এই পবিত্র দিনে দেখাবো না। এই মাথাকে কিছু করে যেন আমরা অদৃশ্য করে দেবো। দেখা যাক, মিউজিক। দেখুন শুধু তলোয়ারে গিজগিজ করছে, কোনো মাথায় কান্টা নেই। আর ওনাকে বেশি কষ্ট দেব না এবং ওনার মাথা আবার আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। লক্ষ্য করুন। এবার দেখবো আগের অবস্থায় মাথা ফিরে এসছে কিনা, নাকি সেই বিভৎস চেহারা। লক্ষ্য করুন, ভগবানের নাম নিয়ে একবার তার মাথাকে আমরা ফিরে আনার চেষ্টা করব। মিশরের যেহেতু এই ম্যাজিক, তাই মিশরীয় ভগবানকে ডাকবো সবাই মিলে। মিউজিক। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখা যাক এক টুকরো কাগজকে আমরা এই খালি পাত্রে পুড়িয়ে কি এমন অমূল্য রতন সৃষ্টি করতে পারি। মিউজিক। মিউজিক। এইভাবে শতবুল বিকশিত হোক, লেট দ্য 100 ফ্লাওয়ার্স ব্লুম। এবারে আমরা 120 কিলোমিটার। অন্নদা শঙ্কর রায়, অন্নদা তেলের চিঠি ভাঙলে বলে পুকুর পরে রাগ করো, তোমরা যা বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙচ প্রদেশ, ভাঙচ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাতে আরো ধারে গোলা, কারখানা রেল গাড়ি। তার বেলা চাই বাগান, কয়লা খনি, কলের ছানা হাবিজ ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘরে, পুলিশ পড়েছ। তার বেলা যুদ্ধদা জঙ্গি মশর, কামাল মান অচর, ভাগাভাগি চলছে আমরা হরিলু। তার বেলা ছেলে চিঠি ভাঙা পড়ে পুকুর পরে রাগ করো, তোমরা সব ধরে খোকা বাংলা ভেবে ভাগ করো। তার বেলা নমস্কার। আচ্ছা, এই গাছটা দিয়ে কি হয় কে জানে? হ্যাঁ, ঠিক ঠিক, রাইট রাইট। বাবা কি সুন্দর বললো দেখো। তো আর আমরা ঘরে নানা রকম জিনিসপত্র ঝাড় ফুচ করি। তো দেখা যাক ডাস্টার দিয়ে আজকে কি ম্যাজিক হয়। দেখা যাক কি হয়। কিচ্ছু হয়নি, জানেই না, পারে না,
এ বাবা, কি বলবো? ম্যাজিশিয়ান পারে না। আচ্ছা, ম্যাজিক পাসটাই তো দেওয়া হয়নি, তো সবাই মিলে বলতে হবে গিলি গিলি হোকাস পোকাস অ্যাবরাকাডাবরা শু। কি গেল? রেড গেল তো? তাহলে ইয়োলো যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে কি বেরোবে? রেডই বেরোবে, সিম্পল ব্যাপার। দেখা যাক কি হয়। তোমাকে একটা গিফট করলাম, থ্যাংক ইউ বললাম। থ্যাংক ইউ। তো এবারে ভালো হয়েছে এটা। এটা এটা কি আমার জন্য? বললাম গিফট করলাম। একদম আমার জন্য? হ্যাঁ। একদম। তা আমি তো ম্যাজিকটা পার্মানেন্টলি করলাম। ঠিক আছে, আমি ব্যাগে রাখছি। ঠিক আছে, তো এবারে কি হবে? হলুদ ডাস্টার দিয়েছি, তাহলে হলুদই বেরোনোর কথা, লাল বেরোনোর কথা। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। দেখা যাক। ছোট বন্ধুরা, এই আন্টির হাতে তোমরা কটা কালার দেখছো? ফার্স্ট কালার ইয়েলো। এটা কি কালার? দেখা যাক। পরবর্তী কালার কি? দেখা যাক। পরবর্তী কালার কি? দেখা যাক। তিনটে আলাদা আলাদা কালার থেকে দেখুন সাদা তিনটে রিং কালার হয়ে গেল। আচ্ছা, এখন আপনারা ভাবুন, তিনটে রং তিনটে জাতি। আজকের আমরা একটা ম্যাজিক দেখাচ্ছি, সেটা হলো এই পার্পেলটাকে ধরুন হিন্দু জাতি, ইয়েলোটাকে ধরুন মুসলমান জাতি, এবং রেডটাকে ধরুন খ্রিস্টান জাতি। এবার আমরা একটা কবিতা মনে পড়ছে, মোরা এক বৃন্তে দুটি কুচুম হিন্দু মুসলমান, মনে পড়ছে কি? তো দেখা যাক, আমরা আজকে এই তিনটে ধর্মকে একসঙ্গে মিলিত করে দেব, মানে কিছুক্ষণের জন্য।
তিনটে আলাদা আলাদা জাতি, দেখা যাক। Ready, 1, 2, and সবাই মিলে মিউজিক। আমার কাছে একটা ভ্যানিশিং পেন আছে, সেটা দিয়ে দেখা যাক এখানে কোনো ড্রয়িং করতে পারি কিনা। মিউজিক। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ডান্স করছো কেন মঞ্চে? এত সুন্দর গান বাজছে, একটু ডান্স করবো না? আচ্ছা পরবর্তী ম্যাজিক আচ্ছা করবো না। না না, পরবর্তী ম্যাজিক, আপনি ম্যাজিক দেখান। পরবর্তী ম্যাজিক কিন্তু ধর, পরবর্তী ম্যাজিক কিন্তু ধর থাকবে তো মাথা থাকবে না। কার উপর দিয়ে হবে সেটা কি সবাই জানে? না। ঠিক আছে, দেখা যাক। সবাই মিলে একটা মন্ত্র বলতে হবে, ছোট বাচ্চারা বলো, গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাবরাকাডাবরা, ছু। এ বাবাকে থু বললো, এ বাবা থু কেন? বলো ছু ছু, দেখা যাক। এবারে আমাদের কাছে কি হলো? সাদা দেখাচ্ছেন, আপনি বললেন ড্রয়িং করবেন কালার দিয়ে, সাদা ও দেখাচ্ছেন। হ্যাঁ, এটা তো ঠিক কথা। আর দেখেছো, চাপে মাথায় মনে নেই। আচ্ছা কালার নিয়ে এসেছিলে তো, তুমি তো বললে আনুন। আচ্ছা ছোট ছোট বাচ্চারা একটা হেল্প করতে হবে। এখানে তোমাদের গায়ে যত রকমের জামা পোশাক পরে আছো, তোমাদের সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে কালার গুলো নেবে, নিয়ে ড্রয়িং বুকের দিকে ছুড়ে দেবে। সবুজ দাও, লাল দাও, নীল দাও, কালো দাও, আর কিছু দেবো? না, হয়ে গেছে। হয়ে গেছে? দেখা যাক মিউজিক। Wow! মুখে হাত দিয়ে এরকম ভাবে টেনে ওই আকাশের দিকে ছুড়ে দিন। যাদের রং